গাইস জায়গাটা দেখো কত ডেঞ্জার জায়গা, দেখো পুরো মেঘে ডাকা, অনেকটাই দূরে আছে। এই যে এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি, দেখে নাও ইয়ামথাং জিরো, এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখানে এত হাইটে অক্সিজেনের মাত্রা খুবই কম মনে। এই দেখো নিচে দেখো, ও ভাই 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 জিগজ্যাগ পয়েন্ট তো এটাই ভাই, পাওয়ার লাগে। ओ ये क्या 0 पॉइंट है? 0 पॉइंट किधर है? इधर ही है ना? দেখো এখন বাজে মোটামুটি কটা বাজে এখন বাজে আরে 6:04। যা বলেছি 6টার মধ্যে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে ওখানে দেখো বরফ, ওখানে বরফ, পুরো বরফ, আর আমরা এখন বরফের দিকে যাচ্ছি, মানে 0 পয়েন্টে যাচ্ছি। সো আজকে আমাদের আজকে হচ্ছে 4th ডে, আর আমরা যাচ্ছি 0 পয়েন্ট সাংলাফু লেক। সাংলাফু লেকটা 0 পয়েন্টের পরে অনেকে খুব কম লোকে যায়, ওটা হচ্ছে তোমার গুরুদঙ্গল লেকের উল্টো সাইডটা। গুরুদঙ্গল লেক লাচেনে আছে, আর গুরুদঙ্গল লেকের ওই সাইডটার পড়ছে লাচুঙ্গা যেটা হচ্ছে ওটা সাংলাফু লেক। তারপর 0 পয়েন্ট, ব্যাক করার সময় আর ইয়ামথাং ভ্যালি। চলো দেখা হচ্ছে। চলো গাইস, অ্যাজ ইউজুয়াল 6:15, আমরা মাত্র 10 থেকে 15 মিনিট লেট। আর চলো বেরিয়ে গেলাম আমরা। ওম নমঃ শিবায়, যেন ভগবান সবাই আস্তে আস্তে ঠিকঠাকভাবে সেফলিভাবে চলে যেতে পারি। আর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে গ্লাভসটা কিনেছি, খুবই সুন্দর, 150 টাকা মাত্র নিয়েছে এই লোকাল দোকান থেকে, যার সামনের দোকানটা থেকে। খুবই ভালো, এত কম টাকায় পেয়ে যাবো আমি বুঝতে পারিনি। আমাদের ওখানে তো পাতি একটা হাফ কাটা গ্লাভসই নেয় 200 থেকে 250 টাকা। তার মধ্যে ঠান্ডাও আছে, দেখো আবার গ্রিপও দিয়েছে বাইক ধরার জন্য, বাইকও চালাতে পারবে, এমনিও পড়তে পারবে, তো সেরা। তো এই দেখো যেটা বলছিলাম যে লাচুঙ্গা দেখেছো পুরো একদম ঢালু, মানে পুরো ওপর থেকে পুরো সমানভাবে নামিয়ে দিল। তাও তো একটু বেঁকিয়েছে, এক একটা মোড় আছে তোমাকে যেখান থেকে পুরো একদম স্ট্রেট নামিয়ে দেবে, পুরো ওপর থেকে স্ট্রেট। কিন্তু প্রবলেমটা সেই যেটা কালকে ফেস করেছিলাম, আজকে আরও বড় ফেস করবো, যেটা হচ্ছে ফগ ভাইজারটা আমার কাছে নেই। ভাই রে ভাই, কেস হয়ে গেছে, পারমিট না আনে আমরা চলে এসেছি। শাবাশ বেটা, বহুত বড়িয়া। ভাগ্যিস বেশি দূর যাইনি, মাত্র আমরা 2 কিলোমিটার, তাও 2 কিলোমিটার চলে গেছি, মানে 2 কিলোমিটার না 1.5 কিলোমিটার মতো, 1.5 কিলোমিটার ওপরে উঠেছে। তারপরে আমাদের মনে পড়লো পারমিট আনিনি, ভাগ্যিস তাও দাদার মনে পড়লো, সুবাদার বহুত বড় কেস হয়ে যেত, নাহলে কত দূর চলে যেতাম, না দেখে ফিরে চলে আসতাম, দিন নষ্ট হয়ে যেত। যাক, তা 10 মিনিট নষ্ট হওয়ার থেকে, 1.5-2 ঘন্টা নষ্ট হওয়ার থেকে, মানে সারাদিন নষ্ট হওয়ার থেকে 10-15 মিনিট নষ্ট হওয়া অনেক ভালো। কারণ এমনিও জ্যাম লেগেছে অনেকে। পারমিটটা যাক, অমিতদা পারমিটটা আনতে গেছে, সো আনুক, তো কোনো জ্যামটা মনে একটু কম হবে। 10-15 মিনিট পর আবার আমরা চলা শুরু করবো। জানি না গাইস তোমরা দেখতে পাচ্ছ কি না, আমরা এখনও ওই দাঁড়িয়ে আছি ওই পারমিটটা আনার জন্য, অমিতদা আনছে। এই দেখো সামনে দেখো পুরো বরফ আর একটু রোদ। আই থিঙ্ক আমরা এখানেই যাবো, আই থিঙ্ক ওই চূড়াটাই আই থিঙ্ক 0 পয়েন্ট আমার যতদূর মনে হচ্ছে। আর আমরা ওখানেই যাচ্ছি, আর ওখানে রোদ দেখা যাচ্ছে, সো হেভি। বন্ধুরা এই যে দেখছো নিচে, এই দেখো এই নিচে গাড়ি এত দাঁড়িয়ে আছে, এই নিচেই একটা চেকপোস্ট আছে। এখান থেকে তোমাদের প্রথমে সাবমিট করে দিতে হবে তোমাদের চেকপোস্টের কাগজটা, স্ট্যাম্প মারতে হবে। আর এখানে তো গোপ্রো কিছু বললো না, মেবি হয়তো একদম পরে গিয়ে গোপ্রো খুলে দিতে হবে আমাদেরকে। আর এখান থেকে ইয়ামথাং ভ্যালি আছে 18 কিলোমিটার।
তবু অক্সিজেনের অভাব হলে আমরা কর্পূর এনেছি। আর আমার কাছে কোকো-30 রয়েছে। কোকো-30 হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন, যারা পাহাড়ে আসে তারা জানে, বলার কিছু নেই যে কোকো-30 হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন, ইনস্ট্যান্ট কাজ করে, অক্সিজেনের অভাবটাকে কমায়। গাইস রাস্তা এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে না এরকম পাথরের রাস্তা হয়ে যাচ্ছে, আর তার মধ্যে জল বেরোচ্ছে। আই থিঙ্ক ঝর্নার জল সামথিং বা কিছু একটা হবে। তো সামনে দেখছো পুরো মেঘ দেখো, এইখানে এটার একটা আলাদাই মজা আছে। ওই দেখো ওটা বরফ দেখো, এই দেখো বরফ দেখেছো, এই বরফগুলো আমরা দূর থেকে দেখছিলাম। ওই দেখো পুরো বরফ জমে গেছে এখন, ওই দেখো বরফ ওইদিকে। ও ভাই এরা কোথায় এগিয়ে গেছে দেখো, কয়েকজন স্পিডে চালিয়ে। तेरे इश्क में जानू तेरे मरने में जानू तूने क्या कर डाला लुटाने हाजी तेरी दीवाने दीवाना तेरी दीवाने। রাস্তা দেখেছো, রাস্তা পুরো সুন্দর। আর মাত্র 10 কিলোমিটার জানতাম। রাস্তা মোটামুটি ভালোই আছে। এই যেটা বলছিলাম, এই দেখো এই সেম। এবার এক একটা না মারাত্মক ঠান্ডা জল, ঝর্নার জল তো এগুলো। আর এক একটা অনেকটা বড় এরকম নুড়ি পাথরে ভর্তি, অনেকটা বড় জায়গা জুড়ে জল আছে। গাড়িগুলো তো আরামসে বেরিয়ে যাচ্ছে, ওদের তো চালিয়ে অভ্যাস আছে। অবস্থা খারাপ হচ্ছে আমাদের। জুতোটা আমার, হ্যাঁ জুতোটা কোনো জায়গায়। এই দেখো রোদ দেখো, দেখতে পাচ্ছ না কি জায়গা, তবে রোদ দেখো। এই দেখো উপরে পুরো রোদ, ভ্যালিতে মেঘ দেখো। অ্যাভালাঞ্চ এরিয়া, ড্রাইভ কস্টলি। দেখো অ্যাভালাঞ্চ পড়ে। ও হো 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 ও ভাই 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 ভাই, নিশ্চয়ই ওই রাস্তা দিয়ে যেতে হবে না আমাদেরকে, তাহলে গল্প হয়ে গেল ভাই। নদীর জল নাটার নদী, আই থিঙ্ক আমরা এদিকে উঠে যাবো। ভাই 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 নদীটা দেখো, নদীটা দেখো। দ্য গ্রিনারি অফ দিস ভিলেজ ইজ সাস্টেনেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো প্রাইভেট গাড়ি করে এলে এই একটা ওরা দাঁড়াবে, সেখানে তুমি ভিডিওগ্রাফি করতে পারবে। আর বাইক করে এলে তো ভাই তুমি যেখানে যে তোমার দাঁড়াও। হ্যাঁ অবভিয়াসলি তোমার টাইমটা মেনটেন করে দেখতে হবে, কারণ ওরা জানে যে কোন টাইমে গেলে ঢুকতে পারবে, কোন টাইমের মধ্যে বেরোতে হবে। তোমাকে নিজে করে গেলে তোমাকে সব জেনে শুনে যেতে হবে। তুমি ওই ছবি তুলে যাচ্ছ, তারপরে গিয়ে দেখবে যে সন্ধে হয়ে যাচ্ছে আর তোমাকে ঢুকতে পারছো না। গাইস জায়গাটা দেখো, কত ডেঞ্জার জায়গা দেখো। রে বাপ রে বাপ, মেন ভয় গাইস এই পাথরগুলো, বুঝতে পারছো? এই পাথরগুলো যা আছে না, এই যে পাথরগুলো, এই পাথরগুলোতেই মেন ভয় যে পড়ে যেতে পারে বাইক। কারণ গাড়িতে পাথরে পড়বে না, ডান দিক বাদিক হয়ে ব্যালেন্স করে নেবে। হ্যাঁ বাইক যদি সরু চাকা হয়, এই রয়্যাল এনফিল্ডের মধ্যে 140-150 সেন্টিমিটার যদি বাইক না হয় না, পড়ে যেতে চান্স থাকে। তাও তো আমার এই পালসারের ভাইয়ের আমার পুরো একদম 130-এর গ্রিপ আছে পেছনে, সামনেরটা মনে হয় 110 আছে চাকার। আর ক্র্যাশ গার্ড লাগিয়েছি বলে একটু ভারী হয়ে গেছে না, বাইকের গ্রিপটা খুব সুন্দর পেয়েছি। গাইস একটু আগেই যে সেটা বিশাল বড় ঝর্ণা পেরিয়ে এলাম, সো ওটা গোপ্রোটা অন করতে ভুলেছিলাম। এখানে মনে একটা চেকপোস্ট আছে, এবার মনে হচ্ছে আমাদের গোপ্রোটা খুলতে হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। বা হয়তো খাবার টাবার জায়গা আছে। ও ওটা মার্কেট, ও ওটাই, ও আচ্ছা অ্যাকচুয়ালি ইয়ামথাং ভ্যালি এটা।
জানতাম ভ্যালি আমরা আমরা এগাবো আগে, আমরা আগে এগাবো। চলো চলো এগাও এগাও এগাও। এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি, এখানে দেখছো খাবার টাবার দোকান পাবে। সো আসার সময় আমরা এখানে খেয়ে নেবো, খেয়ে দিয়ে একবারে উপরে উঠবো, কেন পরে আর পাবো না খাওয়ার জায়গা। তাহলে দেখো যত বোতল টোতল আছে, প্লাস্টিকের বোতল, অমিত দা একটু সোজা করে রাখো না। দেখছো বোতল টোতল সব এখানে ফেলে দেবে। চলো খেয়ে নি। টাইম আপডেট গাইস, 8:10 আমরা এই দেখো দেখেছো 8:10 আর আমরা এখান থেকে কফি আর মোমো খেয়ে বেরিয়ে গেলাম। দেখে নাও এটা কোনো ভ্যালি টাইপের হবে। ওগুলো আই থিঙ্ক আমি ভেবেছিলাম বরফ, কিন্তু মনে হয় ওগুলো বরফ না, না বরফ, এগুলো অল্প অল্প বরফ জমেছে। ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। আমি জানি না লাদাখে কেমন হয়, তবে দেখো মিলিটারি গাড়ি আসছে। সো এইসব জায়গায় অল্প করে গোপ্রো ক্যামেরা ইউজ করছি। সামনে ভিউটা দেখো, দুদিকে দুটো পাহাড়, আর ওই পাহাড়টা হচ্ছে পুরো মেঘে ঢাকা গাইস, পুরো মেঘে ঢাকা। অনেকটাই দূরে আছে। এই যে এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি, দেখে নাও ইয়ামথাং জিরো, এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখানে আই থিঙ্ক ফুল থাকে, আই থিঙ্ক মনে হয় মার্চ এপ্রিলে এলে মনে হয় ফুল পাবো। স্নো ক্লাড মাউন্টেন, স্কচিং ডেজার্ট। এই যে দেখো না আর্মিদের এরিয়া পুরো। ও ভাই দাদা তো সামনে গিয়ে গেছে, ইয়ামথাং চু ব্রিজ। ও একটু আসতে যেতে হতো, স্লিপ খেয়ে যাচ্ছিলাম। তবে 1 কিলোমিটার দূরে আর সামনে জিনিসটা দেখো, ভিউটা দেখো, পুরো বরফ। এটা শিওর বরফ, এটা কোনো পাথর না, এটা বরফ। আর যত ওপরে উঠছি এখানে মিলিটারি এরিয়া আসছে, কিন্তু অতটা ফ্রিকুয়েন্ট না। এই দেখো এখানে সোলার লাগিয়ে দিয়ে ছোট্ট, আর এখানে কারেন্টের। আর লাচুংয়ে জিও সিগন্যাল ছিল, এয়ারটেলের সিগন্যাল ছিল না, কিন্তু এখানে আবার উল্টো হলো। এয়ারটেলের ফুল সিগন্যাল আছে, নেট না করতে বলে অন্তত ফোন করতে পারবে, কিন্তু আবার জিও সিগন্যাল একদম শেষ। এইগুলো কি মিলিটারি এরিয়া নাকি গাড়ি ঢুকিয়ে দিচ্ছে বুঝতে পারছি না। এই দেখো এটা বরফে দেখো উপরে, দেখেছো পুরো বরফ জমে গেছে এগুলো। এই দেখো বরফ, এটা গোপ্রো খুলতে হচ্ছে। মনে হচ্ছে এবার গোপ্রো খুলতে হবে গাইস, চেকপোস্ট এটা। দাঁড়া দেখে নিচ্ছি গাইস গোপ্রো খুলতে হবে কিনা। এটা হচ্ছে শিব মন্দির, প্রোপোস্ট বিওপি ITBP। ওই দেখো বরফ দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে মেঘ ভ্যালিতে, আর ওই দেখো বরফ। ওগুলো মনে হয় ঝর্ণা ফর্ণা করছিল, আর বরফ দেখা যাচ্ছে। গাইস একটা আপডেট দিয়ে দিচ্ছি। তো এই চেকপোস্টে জওয়ানরা বললো যে গোপ্রো তোমরা লাগিয়ে রাখতে পারবে, কিন্তু ইউজ করতে পারবে না। সো আমি বন্ধ করে রাখছি। ওই জায়গাটা পুরো পাহাড়ের ওপরে পুরো বরফ দেখা যাচ্ছে। দেখো ভিউটা দেখো, এই দেখো দেখো এখানেও দেখো বরফ দেখো। এই পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়ায় পুরো বরফ। আর দেখো গাছগুলো দেখো, এগুলো রোডোডেন্ড্রন বা সামথিং কিছু গাছ হবে। এত হাইটে অক্সিজেনের মাত্রা খুবই কম, মনে হয় আমরা অলরেডি 14-15 ফিট ওপরে উঠে গেছি। সো আমি কিছুক্ষণ আগেই ওই মার্কেট এরিয়ায় দাঁড়িয়ে আগে থেকে কোকা চারটে খেয়ে নিয়েছি, যাতে অক্সিজেন প্রবলেম পরে না হয়। সো এখন আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমাদের মনে হয় কিছু জনের প্রবলেম হচ্ছে। এখানে দেখো গাইস খাদ দেখো, পাহাড়গুলো দেখো একবার, পুরো ধস নামছে দেখো কীভাবে পাহাড়ে, দেখেছো পাহাড়ে গাছ দেখো গাইস। এই ভিউগুলো দেখার জন্যই তো এত পয়সা খরচা করা।
মানে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা তোমরা যাই লাগাবে, মানে ফুল পয়সা উসুল। দেখো এগুলো ভিডিওতেও হয়তো আমি দেখিনি এত ভালো করে। ভাই দেখো ভিউগুলো দেখো, পুরো পাহাড়ে পুরো ধস নেমেছে, দেখেছো? গাছ দেখে না, এখানে আমরা একটু দাঁড়িয়ে এই কোকা থার্টি খেয়ে নিলাম। এই যে কোকা থার্টি খেয়ে নিলাম। অমিতদা, ইকবালদা খেয়ে নিল, ওদের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। আর বাদ বাকি লোক খায়নি, ওদেরও হয়তো পরে প্রবলেমটা হবে, ওদেরও খেতে হবে। ওরা এখন বুঝতে পারছে না তো, প্রত্যেক পরে খেতে হবে। হেভি ওয়েদার, চরম ওয়েদার। ভিউটা দেখে না গাইস, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রডোডেন্ড্রন, ওখান থেকে ঝর্ণা টর্ণা যাচ্ছে, ওখানে মেঘ, ওই দেখো ওই দূরে বরফ, ওই দূরে বরফ, বরফের চূড়া, চারধারে পুরো মেঘ। উফ, এগুলো গাইস বলে বোঝানো যাবে না। এগুলো করতে গেলে জান্নাতে আসতে হবে, হেভেনে আসতে হবে, বাংলা ভাষায় স্বর্গে আসতে হবে। বলে না, স্বর্গে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা এনজয় করতে পারবে না। তোমরা এখানে আসো, বাইক নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। বাইক নিয়ে এলে বেস্ট, তুমি দাঁড়িয়ে আনন্দ করতে পারবে। নাহলে অন্তত এরকম গাড়ি করে আসো। চলো, এই যে এত রোদ উঠেছে না গাইস, ওটাতে আরো সুন্দর দেখতে লাগছে। দেখো সামনের ভিউটা দেখো, দেখতে পাচ্ছ? চারিদিকে পুরো মেঘ, আর মেঘগুলো পুরো সাদা ধবধবে, একদম সাদা ধবধবে মেঘ, রোদ দিচ্ছে, আর মাঝখান থেকে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর ওটা পুরো বরফ। মানে এর থেকে সেরা ভিউ নেই। মানে এগুলো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে তোমাদের দেখাবো ঠিকই, কিন্তু নিজের চোখের যে শান্তি হচ্ছে না, সারা জীবন মনে রাখবো এগুলো। এই যে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছি সব ঠিক আছে, কিন্তু গাড়িগুলো না এত কালো ধোঁয়া দিচ্ছে। এই দেখো নিচে দেখো, ও ভাই 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 ভাই, জিগজ্যাগ পয়েন্ট তো এটাই তো জিগজ্যাগ পয়েন্ট, আর কি চাই? দেখেছো জিগজ্যাগ পয়েন্টটা, এটাই জিগজ্যাগ পয়েন্ট। মানে কত হাইটে আমরা আছি দেখো গাইস, কত হাইটে দেখতে পাচ্ছ নাকি জানি না। উফ ভাই 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 ভাই, এগুলো মনে ইয়াক নাকি কি জানি, বুঝতে পারছি না। হ্যাঁ ইয়াক, এটা পুরো ইয়াক ভর্তি দেখো। এই দেখো শর্টকাট নিয়ে নিল, পুরো সাবাস। এই শর্টকাটগুলো নেওয়াই যায়। আচ্ছা এখানে সবাই দাঁড়িয়েছে সব গাড়িগুলো, জানি না এটাই কি 0 পয়েন্ট, ঠিক বুঝতে পারছি না। দেখো এখানে নদীর একটা নদী আছে, আর পুরো গাড়ি পুরো ভিড় করে দিয়েছে। দেখো ये क्या 0 पॉइंट है? 0 पॉइंट किधर है? इधर ही है ना? हाँ भैया, জিরো পয়েন্ট আমরা পরে যাবো। দাঁড়াও,
দেখছো গাইস, এত ভিড় দেখছো, এটাই হচ্ছে 0 পয়েন্ট। বরফ পাচ্ছি না স্যার, আলাদা ব্যাপার। 0 পয়েন্টে বরফ নেই, লোল। সবাই বলে 0 পয়েন্টে বরফ, ভগবান ধুর 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 ধুর। অতটাও গুরুদঙ্গরে তো যাচ্ছি না। গুরুদঙ্গর সবচেয়ে হাইট 17,200 না 400 ফিট। সো গুরুদঙ্গরে একটু চান্স থাকে অক্সিজেন নেওয়ার, তবুও গুরুদঙ্গরেও কিছু হয় না সব করে ইয়ং লোকদের। দেখেছো এই রাস্তাগুলো এত খারাপ, ফার্স্ট গিয়ারে দিয়ে ওঠানো উচিত, সেকেন্ড গিয়ারে ল্যাগ মারতে পারে। এই দেখো দেখো, ও ওই দেখো উপরে ছোট্ট ছোট্ট বরফ দেখা যাচ্ছে, দেখেছো? এই দেখো উপরে উপরে পুরো বরফ, আর দেখো এইগুলো পুরো মানে সেই মুড়ি পাথর সরি সরি সরি, তোমাদের দেখানোর চোখ করে না, অ্যাক্সিডেন্ট আমার হবে। ও এই রাস্তাগুলো, ও আচ্ছা এবার মনে হয় খারাপ রাস্তা পেলাম, মনে হচ্ছে এবারে রাস্তা নেই। হ্যাঁ এবারে 1.5-2 কিলোমিটার পুরো খারাপ রাস্তা। মানে এটাই হচ্ছে 0.8 পয়েন্ট, যেটা মানে ম্যাপে দেখাচ্ছিল 0 পয়েন্ট। ওখান থেকে স্টার্ট, লোকে ওখানে দাঁড়িয়ে 0 পয়েন্টের ভিডিও করছে, ছবি তুলছে। আর 0 পয়েন্টের এন্ড পয়েন্ট থেকে সামনে পুল একটু দেখা যায়। এখানে অ্যাকচুয়ালি রাস্তাটা নেই, আর খুবই মনে হয় ধস নামে, তো রাস্তাটা নেই। এই দেখো কি বলেছিলাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ পুরো একদম সামনে, দেখো দেখে নাও গাইস। আর তোমরা যদি সাংলাপুর লেকটা যেতে চাও আমাদের মতো, তো একদম ভোর 5টা-6টার মধ্যে বেরিয়ে কোনো জায়গাতে আর দাঁড়াবে না, মাঝখানে টিফিন করে নেবে ইয়ামথাং ভ্যালি পয়েন্টটা, যেখানে পাবে খাবার টাবার বা খাবার খেয়ে নেবে, খেয়ে একদম ডাইরেক্ট একদম সাংলাপুর লেকে আসবে। এসে দেখেছো আর্মি দাঁড়িয়ে ছিল, আজ এবার ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এসে পুরো একদম ডাইরেক্ট সাংলাপুর লেকে চলে আসবে। তারপরে এ বাবা ভাই, পাওয়ার লেক কি, ও দেখেছো কি হলো? ওই জায়গাটায় আরপিএম বাড়ছে না, পুরো ঘুরে রেখে দিয়েছে, আরপিএম বাড়ছে না, পাওয়ার ল্যাগ খাচ্ছে। যেই ওই জায়গাটা পরে চলে গেলাম, আরপিএম বেড়ে গেছে। তো খুব সাবধানে, খুবই ডেঞ্জার রোড। একটু ভুল আর গল্প, দাঁড়া ফগ হয়ে যাচ্ছে আমার। আর ওয়েট কর, দাঁড়া ওরা যাক, আমি একটু পরে যাচ্ছি।